নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব বোঁদে রেসিপি। সামনে পুজো, মানে আজকে ষষ্ঠী, কালকে মহাসপ্তমী। তার জন্য ভাবলাম আজকে একটু বোঁদে করব। তাহলে বন্ধুরা চলুন আমি কেমন করে বোঁদে করছি। দেখুন, এখানে আমি 2 কাপ বেসন নেব, কিন্তু বেসন কিন্তু ভালো করে চেলে নিয়েছি আমি। আপনারাও কিন্তু চেলে নেবেন যেন কোনো গুটি গুটি না থাকে। দেখুন, আমি ভালো করে চেলে নিয়েছি। তারপর 2 কাপ বেসন নিলাম, আর 2 কাপের বেসন তার জন্য 1.5 কাপ জল লাগবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, হ্যান্ড সেজন্য সাহায্যে কিন্তু আমি ভালো করে নিয়ে নিচ্ছি। কিন্তু দেখুন, একেবারে কিন্তু জল দিয়ে ব্যাটার তৈরি করা যাবে না, কিন্তু ভালো করে দেখুন আমি নিয়ে নিচ্ছি। আবার 1/2 কাপ আমি জল নিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বন্ধুরা। একেবারে জল দেওয়া একেবারে যাবে না। দেখুন, তাহলে আমি ব্যাটারটা তৈরি করে নিই। দেখুন, আমি 1/2 কাপ জলও দিয়ে দিলাম, পুরো আমার 1.5 কাপ লাগলো। দেখুন, ভালো করে হ্যান্ড উইশের সাহায্যে আমি ভালো করে নিয়ে নিলাম। দেখুন, দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা আমার কেমন হয়েছে। দেখুন, এখানে নিয়েছি আমি সাদা তেল। সাদা তেল আমি 2 চামচের মতো দিয়ে দেব। ভালো করে আবার হ্যান্ড উইশের সাহায্যে আমি 2 মিনিটের মতো মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে 2 মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। তত আমি চিনির রসটা করে নেব। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনি, এই কাপের 1 কাপ জল। দেখুন, আমি জল দিয়ে দিলাম 1 কাপ। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে মটর রস করব না, আমি শুধু একতারের জন্য না হয়। দেখুন, পুরোপুরি একতারের আমি কিন্তু রস করব না, তাহলে দেখতে থাকুন। দেখুন, ফ্লেভারের জন্য আমি 3টে সাদা এলাচ দিয়ে দিলাম। দেখুন দেখুন বুঝতে পারছেন আমার কিন্তু পুরোপুরি একতার হয়নি। চিনির রস ঠান্ডা হয়ে জমে না যায়, তার জন্য আমি এখানে লেবু নিয়েছি। এই লেবুর রস আমি দিয়ে দেব। এই লেবু রসটা দিলে কিন্তু চিনি পরে ঠান্ডা হলেও জমে যাবে না, তার জন্য আমি লেবু রস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার চিনির রস ওঠানো হয়ে গেছে। এই জন্য আমি এখানে চাপা দিয়ে রাখবো যেন ঠান্ডা না হয়ে যায়। গ্যাস কিন্তু অফ করে রাখতে হবে। দেখুন, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু একটা বাটি নিয়েছি, এই বাটিতে অল্প একটু আমি ঢেলে নেব। আপনারা তো দেখেছেন বোঁদেতে লাল লাল বোঁদে থাকে, কিন্তু ওই দেখতে অনেকটা সুন্দর লাগে, তার জন্য আমিও একটুখানি ফুড কালার মেশাবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু ফুড কালার মিশিয়ে দেবো। কিন্তু খেতে টেস্ট লাগবে না, খেতে কিন্তু ওরকমই টেস্ট, কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য একটু লাল লাল দিতে হয়। দেখুন, এখানে ছিদ্র ছিদ্র হাতা নিয়েছি আমি। এই হাতা দিয়ে কিন্তু আমি সব বোঁদে করে নেব। দেখুন, এটা কিন্তু উপর থেকে দেখুন 6-7 ইঞ্চি দূরে আমি হাতাটা রেখেছি, উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন, নিচে কিন্তু টিপ টিপ করে পড়তেই আছে। ঠিক একেবারে দোকানের মতো কিন্তু এক সাইজেরও হয়ে যাচ্ছে বন্ধুরা। কিন্তু যে কয়েকবার আমি বোঁদে ভেজে নেব, মানে এটা কিন্তু হাতাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। বন্ধুরা দেখুন, দেখে বুঝতেই পারছেন কি সুন্দর পড়েছে, একই সাইজ হয়ে। আমি কিন্তু এটা লো আঁচে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এই বোঁদে কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। দেখুন, আমি আমি তুলে নেব। আবার কি দেখুন, হাতাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আবার আমি উপর থেকে দিয়ে দেবো। 6-7 ইঞ্চি আমি কিন্তু দূরে রেখেছি হাতাটা, দেখে বুঝতেই পারছেন আপনারা। এরকম করেই বন্ধুরা আমি সব বোঁদে ভেজে নেব। বাজার থেকে না কিনে খেয়ে বাড়িতে এইভাবে করে খাবেন, আপনাদের টাকা অনেক বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, আমার সব বোঁদে ভাজা হয়ে গেছে। আর আমি যে লাল ব্যাটারটা করে রেখেছিলাম, ওই বোঁদে আমি এখন ভেজে নেব। লাল বোঁদে এখন ভেজে নেব আমি। দেখুন, আবার হাতাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু সব বোঁদে আমি ভেজে নেব।
আপনারা চাইলে কিন্তু এই ফুড কালার নাও দিতে পারেন, আমি শুধু দিয়েছি দেখতে আমার ভালো লাগার জন্য। সবার কাছে তো ফুড কালার থাকে না, আপনারা নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাল বোঁদেও ভাজা হয়ে গেছে। এখন আমি এই লাল বোঁদেও কিন্তু তুলে নেব। আমি সব লাল বোঁদে এরকম করেই কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বোঁদে ভাজা হয়ে গেছে। আমি যেখানে চিনির রস করে রেখেছিলাম কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটু আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। আমি সব বোঁদে কিন্তু এখানে ঢেলে দেব, ভালো করে মিশিয়ে নেব আমি। এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। দেখুন উপর থেকে একটু আমি ঘি লাগিয়ে দেবো ফ্লেভারের জন্য, যেন খেতেও ভালো লাগে। দেখুন ঘি দিলে কিন্তু এমনিতে ফ্লেভার খুব ভালো আসে। দেখুন ভালো করে কিন্তু আমি আবার মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই বোঁদের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন আমার কিন্তু বোঁদে গরম হয়ে গেছে, তার জন্য আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি 3-4 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আমি দেখুন 3-4 ঘন্টা পর বন্ধুরা আমি কিন্তু তখন ফিরে আসছি 3-4 ঘন্টা পর। ততক্ষণে দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3-4 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন বোঁদেটা কী সুন্দর হয়েছে, পুরো কিন্তু রস ঢুকে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর বন্ধুরা, আমার বোঁদের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু বোঁদে করতে করতে একটা পাশের বাড়ি থেকে বউ চলে এসেছে। দেখুন এখানে আমার মাকে খেতে দিয়েছি, আমার মাও খাচ্ছে, পাশের বাড়ি বউটা এসেছে তাকেও খেতে দিয়েছি। দেখুন ওরা কিন্তু খাচ্ছে।